হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম রিলেভেন্ট টাইপস। সো এখন আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে পরিমিতির ইম্পর্টেন্ট টপিক। যেমন আয়তক্ষেত্রে করেছিলাম, একই অনেকটা সিমিলারিটি টাইপস আছে, ঠিক আছে। আমি আজকে বর্গক্ষেত্র নিয়ে ডিসকাস করব। এখানে টোটাল তোমাদের 6টার মতো টাইপ করাবো। এই টাইপগুলো করলে এর মধ্যেই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে, ঠিক আছে। চলো তাহলে প্রথম টাইপটা শুরু করা যাক। টাইপ 1-এর আমি কোয়েশ্চেন কতগুলো তুলে নিয়েছি দেখো। একদম বেসিক থেকে যে টাইপগুলো বারবার পড়ে সেই টাইপগুলো আমি ডিসকাস করব, ঠিক আছে। প্রথম হচ্ছে বর্গক্ষেত্রের জিনিসটাকে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। বর্গক্ষেত্রটা এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। কি হয়, আয়তক্ষেত্রে যেমন বিপরীত বাহুগুলো সেম ছিল, এর ক্ষেত্রে কি প্রত্যেকটা বাহু ইকুয়াল হবে। বর্গক্ষেত্রে 4টা বাহুই সমান হবে, আর প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি হবে, ঠিক আছে। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। এবারে প্রত্যেকটা বাহু যদি সেম হয় তাহলে এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, এটাও যদি এ হয়, এটাও এ হবে, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রে বাহু কত হবে, বাহু সমান এ একক যদি হয়, সূত্রগুলো আগে আমি দেখিয়ে দিচ্ছি। পরিসীমা কত হবে, পরিসীমা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখিয়েছিলাম পরিসীমা বের করার নিয়ম কি, প্রত্যেকটা 4টে ধারকে যোগ করে দাও। তাহলে এ একটা এ আছে, এ একটা এ আছে, এ একটা এ আছে, তাহলে কত 4টে এ আছে, তাহলে 4a হবে। সেই কারণেই তো সূত্র হয় 4 ইন্টু বাহু। এ সমান তো বাহু ধরেছি, তাহলে কত বর্গক্ষেত্রের পরিসীমা কি 4 ইন্টু বাহু হয়। ক্ষেত্রফলটা কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দেখেছিলাম, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর দৈর্ঘ্য যা প্রস্থ দুটোই তো সেম, তাহলে কত এ ইন্টু এ হবে, তাহলে কত হবে এ স্কোয়ার বর্গ একক। আশা করি অসুবিধা নেই। এর ক্ষেত্রে দৈর্ঘ্য এ হলো, প্রস্থ এ। আয়তক্ষেত্রে কি দেখছিলাম, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর দৈর্ঘ্যটা এ, প্রস্থটা এ, সেই কারণে এ ইন্টু এ হয়ে গেল এ স্কোয়ার বর্গ একক, ঠিক আছে। এবারে কর্ণের দৈর্ঘ্য, 3টে সূত্র তোমাদের মনে রাখতে হবে। কর্ণের দৈর্ঘ্য, কর্ণর ক্ষেত্রে কি হয়, এটা যদি অতিভুজ হয়, এটা লম্ব, এটা ভূমি, যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে কর্ণ সমান কি হবে, কর্ণ সমান এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, অতিভুজ স্কোয়ার, অতিভুজটাই তো কর্ণ, মানে সব থেকে বড়টা, সেটা সমান কি হবে রুট ওভার অফ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কত আসছে 2a স্কোয়ার, মানে কত এ রুট 2। এ স্কোয়ারের জন্য এ বেরোচ্ছে, আর রুট 2-এর জন্য 2 বেরোচ্ছে, এটা কত এ তো একক। আশা করি অসুবিধা নেই। তাহলে 3টে সূত্র লিখালাম, এই 3টে তোমরা একটু মুখস্থ রাখবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক, পরিসীমা 4 ইন্টু এ, মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, আর কর্ণ হচ্ছে বাহু রুট 2, মানে এ রুট 2, ঠিক আছে। চলো এরপরে হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি সলভ করে দিচ্ছি। আশা করি হয়ে গেছে এগুলো। এই চ্যাপ্টার করতে গেলে শুধুমাত্র তোমাকে এটা বের করে নিলেই সব কোয়েশ্চেনের অ্যান্সার তুমি সহজেই বের করতে পারো। শুধু তোমার টার্গেট থাকতে হবে এটাকে কীভাবে আমি বের করতে পারি, ঠিক আছে। চলো বলছি, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ সেমি হলে ওই বর্গক্ষেত্রে পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য, মানে আমি একটা করে কোয়েশ্চেন নিচ্ছি, যতগুলো কোয়েশ্চেন বের করতে দেয় সবগুলো বের করবো, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা, বাহু কত দিয়ে দিয়েছে, বাহুটা বলে দিয়েছে, বাহু তো এ সমান কত বলে দিয়েছে 4 সেমি বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কি প্রথমে পরিসীমা বলেছে, পরিসীমা সমান কি সূত্র, পরিসীমা সমান কি 4 ইন্টু বাহু, 4 এ সূত্র। তাহলে 4 তো থাকলো, এর মান কত 4, তাহলে কত 16 সেমি, বোঝা গেল। তারপর কি ক্ষেত্রফল, ক্ষেত্রফলের কি সূত্র, ক্ষেত্রফলে এ স্কোয়ার, মানে বাহু স্কোয়ার হয়। তাহলে এ কত, এখানে 4 এর স্কোয়ার করলাম সমান কত 16 বর্গ একক এলো। পরিসীমা, কর্ণ, বাহু সব একক হয় নর্মাল, সেমি থাকলে সেমি, আর ক্ষেত্রফল শুধুমাত্র বর্গ হবে, ঠিক আছে। তাহলে বর্গ একক, আশা করি অসুবিধা নেই। এরপরে কি বলছে, কর্ণের দৈর্ঘ্য, এটা মুছছি। কর্ণের দৈর্ঘ্যটা কি হবে দেখো, কর্ণের দৈর্ঘ্য, কর্ণ কি বাহু রুট 2, এ রুট 2 হয়, এটা কত এখানে 4, তাহলে 4 রুট 2 সেমি, বোঝা গেছে। 1 নম্বর কোয়েশ্চেনে কোনো অসুবিধা নেই। বাহু দেওয়া থাকলে শুধুমাত্র সূত্রগুলো আমি অ্যাপ্লাই করলাম, অ্যান্সার বেরিয়ে গেল। চলো এরপর হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। কারো যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 32 সেমি হলে ওই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। আমি প্রত্যেকটা বের করছি, একটা করেই বের করতে দেবে। হয়তো তোমাকে বলো বাহুর দৈর্ঘ্য কত বা ক্ষেত্রফল কত, এরকম যে কোনো একটি বের করতে দেবে। আমি কি 3টে করে বের করা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো, যখন বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে, আমরা কি জানি পরিসীমা ওরা বলে দিয়েছে কত 32, কিন্তু আমরা বর্গক্ষেত্রের পরিসীমা কি জানি 4 এ জানি তো, 4 ইন্টু বাহু জানি তো। তাহলে এটা সমান এটা, বর্গক্ষেত্রে যেটাই পরিসীমা সেটাই তো 32 বলে দিয়েছে। তাহলে এ সমান কত হবে 32/4 সমান কত হয়ে গেল 8 হয়ে গেল।
তাহলে 8টা কি পেলাম 4 ইন্টু বাহু হয়, তাহলে এটা কি বাহু পেয়ে গেলাম, বাহু সমান কত পেয়ে গেলাম, বাহু এ সমান কত 8 পেয়ে গেলাম, 8 সেমি। আচ্ছা এরপরে কি বলেছে, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা একটা পেয়ে গেলাম 8 সেমি, একটা অ্যান্সার হয়ে গেল। ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার হয় এ স্কোয়ার হয়, তাহলে 8 স্কোয়ার হয়ে গেল, তার মানে কত হচ্ছে 64 বর্গ সেমি। 2 নম্বর কোয়েশ্চেনটা হয়ে গেল। এরপরে কর্ণ বলেছে, কর্ণ কত হবে এ √2 হয়, মানে বাহু √2 হয়, এটা কত, এটা হচ্ছে 8, তাহলে 8√2 সেমি। আশা করি কোনো অসুবিধা নেই। আমাকে দেখতে হবে কী করে এ মানটা বের করতে। এখানে বলেছে পরিসীমা 32 আর আমরা পরিসীমা জানি কত 4, তাহলে 4 সমান 32, এর মানটা পেয়ে গেলাম, এবার সূত্র বসিয়ে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, চলো এরপরে 3 নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল কি জানি এ স্কোয়ার, বাহু স্কোয়ার সমান কত 16। তাহলে এবার স্কোয়ারটাকে তুলতে গেলে কি করতে হয়, এদিকে রুট করতে হবে 16, আর এই 16 ভদ্রলোক মানে কত 4 ইন্টু 4, আর কোঠর থেকে মানে স্কোয়ার থেকে মানে রুট থেকে বেরোতে গেলে দুটোর জন্য একটা বেরোয়, তাহলে কত 4 এলো। তাহলে বাহু কত হয়ে গেল, বাহুর দৈর্ঘ্য কত 4, এককটা কি দিয়েছে মিটার, তাহলে 4 মিটার হয়ে গেল, একটা অ্যান্সার হয়ে গেল। তারপর পরিসীমা বলেছে, পরিসীমার কি সূত্র, এগুলো বারবার করাচ্ছি যাতে তোমাদের সূত্রটা মনে থেকে যায়। পরিসীমা কি 4 ইন্টু বাহু, তাহলে 4 তো থাকলো, বাহু কত 4, তাহলে কত 16 মিটার হবে। ঠিক আছে, এরপরে কি আছে কর্ণের দৈর্ঘ্যটা কি হবে দেখো, কর্ণটা কি বাহু √2, তাহলে বাহু কত এখানে, বাহুটা হচ্ছে 4, তাহলে 4√2 মিটার। আশা করি অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে তো দেখো বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল দিলে যদি কোনো কারণে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দেয়, কোয়েশ্চেনটা করে নিই, ওটা তো দিতেই পারে। কোনো কারণবশত এখানে ক্ষেত্রফল না দিয়ে বলে দিল কর্ণের দৈর্ঘ্য এত সেমি, তাহলে তুমি কি করে বের করবে, যখন কর্ণ বলে দেবে, কর্ণ সমান আমরা কি জানি বাহু √2, সেটা সমান ধরো সাপোজ বলে দিয়েছে 8 বলে দিয়েছে, বলতেই পারে যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 সেমি হলে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, পরিসীমা কত, ক্ষেত্রফল কত, কি করে বের করবে দেখো। আমরা কি সূত্র জানি এ √2 সমান 8, তাহলে এ সমান কত লিখতে পারি 8, আর √2টা গুণ আছে মানে ভাগ হয়ে যাবে এদিকে। এবারে দেখো এখানে √2 আছে, তাহলে আমরা করণ নির্ণয়ের কি নিয়ম শিখেছিলাম, নিচের রুট থাকলে সেটাকে আরেকবার গুণ করে দিতে হয়। তাহলে উপরে 8 আছে, এখানে √2 করলাম, উপর নিচে √2 দ্বারা গুণ করলাম, কারণ নিচে রুট রাখতে নেই আমরা শিখেছিলাম। তাহলে 8√2 আর দুবার √2কে গুণ করলে কত 2 হয়ে যায়। ঠিক আছে, দুবার রুটকে গুণ করলে সেটা রুটটা উঠে যায়, সেই সংখ্যাটা হয়ে যায়। তাহলে 2 4 8, তাহলে কত হলো 4√2। ঠিক আছে, 4√2টা কি হলো, বর্গক্ষেত্রে বাহু হয়ে গেল, বাহু সমান কত 4√2 সেমি বা মিটার, যেটা এককটা দেবে সেটা। ঠিক আছে, তাহলে এটা যদি হয়ে যায় পরিসীমা কত হবে, পরিসীমা কত, পরিসীমা সমান 4 ইন্টু এ, 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু সমান কত 4√2, তাহলে কত হচ্ছে 16√2 সেমি। আশা করি অসুবিধা নেই। এবারে যদি তোমার ক্ষেত্রফল বের করতে দেয়, ক্ষেত্রফল সমান কি বাহু স্কোয়ার বা এ স্কোয়ার লিখছি যেটা, তাহলে এখানে কত আছে 4√2 তার হোল স্কোয়ার। এবারে দেখো 4টা দুবার স্কোয়ার করলে কত হবে 16 হবে, আর √2টা দুবার √2 ইন্টু √2 কত হয় 2 হয়, তাহলে 2 হয়ে গেল, তাহলে কত হলো 32 বর্গ সেমি। আশা করি কোনো অসুবিধা নেই। যে পোর্শনটা দেবে সেই পোর্শনটা সমান ইকুয়াল করে দেবো, এর মান বের করবো, মানে সূত্র বসাবো, অ্যান্সার দেবে। ঠিক আছে, চলো এরপর হচ্ছে 2 নম্বর টাইপে দেখুন। আচ্ছা দেখো 2 নম্বর টাইপের আমি দুটো কোয়েশ্চেন তুলেছি, কীভাবে সলভ করে দেখো। বলছে প্রথম কোয়েশ্চেনটা দেখো, খুব ইজিভাবে, এগুলো কোনো সূত্র মনে রাখার কিছু দরকার নেই, তোমরা দেখলি এটা অ্যান্সার করতে পারবে। আমি জাস্ট একটা বোঝানোর ক্ষেত্রে হয়তো 20 সেকেন্ড 30 সেকেন্ড লাগছে, তোমরা কিন্তু এই অঙ্কগুলো দেখার সঙ্গে সঙ্গে হয়তো 7 সেকেন্ড 8 সেকেন্ডে করতে পারবে। কি করবে দেখো, প্রথমে বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তাহলে এটা যদি 4 হয়, এটাও 4, এটাও 4, এটাও 4, অসুবিধা নেই। তাহলে বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 1 সেমি চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। আমি প্রথমে দেখি বর্গক্ষেত্রটা, প্রথমে তার ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল কত 4 ইন্টু 4 16 বর্গ সেমি। প্রথমে ক্ষেত্রফল এটা ছিল, কারণ কি বাহু ইন্টু বাহু স্কোয়ার হয়। ঠিক আছে, এরপরে ওই বর্গক্ষেত্রটা আঁকলাম। ঠিক আছে, বলছে বাইরের চারিদিকে 1 সেন্টিমিটার, মানে বাইরের চারিদিকে মানে কি এরকম টাইপের,
যাক আমার একটু গন্ডগোল হলো, তোমরা নিজেরা একটু ভালো করে এঁকে নেবে। 1 সেন্টিমিটার মানে এইদিকে 1, এইদিকে 1, এটা একটা রাস্তা করেছে, ঠিক আছে। রাস্তা করার পর এই রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তাহলে এখন বাহু কত হয়ে গেছে, এখন বাহু কত হয়ে যাচ্ছে, এইদিকে 1 বাড়ছে, এইদিকে 1 বাড়ছে, তাহলে ছিল কত 4 আর 2 বেড়ে গেছে, কত হয়ে গেছে 6 হয়ে গেছে। হয়েছে কি হয়নি? আগে তো 4 ছিল, এখন এইদিকে 1 বাড়ছে, এইদিকে 1 বাড়ছে, তাহলে কত হয়ে গেল 1 বেড়ে 2 হয়ে যাচ্ছে। তাহলে 4-এর সঙ্গে 2 যোগ করলে আমার এইটা রাস্তা ছিল, যদি এইদিকে একটু বেড়ে যায়, এইদিকে যতটা পাচ্ছে, এইদিকে যতটা পাচ্ছে, দুটোকে যোগ করে তো আমাকে বলতে হবে যে কতটা হচ্ছে। তাহলে 6 সেমি, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এইটা 6 হয়ে গেছে, এটা 6 হয়ে গেছে, এটা 6 হয়ে গেছে, এটাও 6 হয়ে গেছে। তাহলে এখন ক্ষেত্রফল কত, এখন ক্ষেত্রফল 6 × 6 36 বর্গ সেমি। তাহলে দেখো তো, আগে কোনো রাস্তা ছিল না, তখন ক্ষেত্রফল ছিল 16, আর এখন রাস্তা সহ ক্ষেত্রফল হয়ে গেছে 36। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল যেটা ছিল সে মানে রাস্তা সহ ক্ষেত্রফল যেটা আছে সেটা থেকে এটা বাদ দিলি তো অ্যান্সার। তাহলে কত 36 থেকে 16 যদি বাদ দিই কত 20 বর্গ সেমি, সেটাই হবে কি রাস্তার ক্ষেত্রফল। বোঝা গেল? রাস্তা সহ যে ক্ষেত্রফলটা আছে সেটা থেকে শুধুমাত্র যে ক্ষেত্রফলটা ছিল সেটা বাদ দিয়ে দিলেই রাস্তার ক্ষেত্রফল পড়ে, মানে এই পোর্শনটা যদি বাদ দিয়ে দিই তাহলে কোনটা পড়ে থাকছে, রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকছে, অ্যান্সার হয়ে গেল। তাহলে কি করব, যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে তাকে দুবার প্রোডাক্ট করে দেবো, মানে কি ক্ষেত্রফল বের করে নেবো। যেটা থাকবে 1 সেন্টিমিটার দিয়েছে সেটা শুধুমাত্র বাহুটা দেখে নেবো কত হচ্ছে, তার সঙ্গে গুণ করবো, বড়টা থেকে ছোটোটা বিয়োগ দেবে, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমরা ইজিলিভাবে করতে পারবে। এটা বাইরে ছিল বলে এইভাবে করলাম, যদি ভেতরে থাকতো 2 নম্বর কোয়েশ্চেনটা নিয়েছি, দেখে নাও কী করবো। ঠিক আছে, চলো, এগুলো ইজি কোয়েশ্চেন। আয়তক্ষেত্রের চ্যাপ্টারটা ধরে ধরে প্রত্যেকটা করানো আছে, দেখবে। আচ্ছা দেখো, একটি বর্গক্ষেত্র, সেম একটা বর্গক্ষেত্র আঁকলাম, বর্গক্ষেত্র বিশাল হয়ে যাচ্ছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা 10, এটা 10, এটা 10, এটা 10। তাহলে ক্ষেত্রফল কত, 10 × 10 100 বর্গ সেমি। প্রথমে রাস্তা ফাস্তা কিছু ছিল না, মানে প্রথমে এটা ক্ষেত্রফলটা ছিল। এরপরে বলছে বর্গক্ষেত্রটা এরকম তো আছে, কি বলছে, তা ভেতরের চারিদিকে, মানে এই ভেতরটা আছে, ভেতরের চারিদিকে এটা 3, এটা 3, এটা 3, এটা 3, 3 কোণ করে একটা রাস্তা করে নিয়েছে। তাহলে বর্গক্ষেত্রটা এতটা ছিল, এতটা করে রাস্তা করে দিয়েছেন। এখন বর্গক্ষেত্রের ভেতরটা কতটা আছে, 10 তো ছিল, 3 করে কমে গেছে, তাহলে 6 কমে গেছে। তাহলে এখন কত হচ্ছে, 4 পড়ে থাকছে। এইদিকে কত হয়ে যাচ্ছে, 4 পড়ে থাকছে, কারণ কি 10 থেকে 6 কমে যাচ্ছে। যেমন 1 করে বাদ দিয়েছিলাম, 2 মানে যোগ করেছিলাম, বাইরে ছিল বলে, আর এটা ভেতরে ঢুকে যাচ্ছে বলে বাদ দিচ্ছি। বোঝা গেল? বাইরে বললে যোগ করব, ভেতরে বললে মাইনাস করব। তাহলে কত, 4 4। তাহলে এখন ক্ষেত্রফল কত, 4 × 4 মানে কত, 16। ঠিক আছে, 16 হচ্ছে কি এই ক্ষেত্রফলটা পাচ্ছি। আর তখন কি রাস্তা সহ ক্ষেত্রফল কত ছিল, 100। তাহলে 100 থেকে 16 বাদ দাও, কত থাকছে, 4 84 বর্গ সেমি হচ্ছে তার ক্ষেত্রফলটা হবে, রাস্তার ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে? প্রথমে যেটা থাকবে ক্ষেত্রফলটা বের করেছি রাস্তা সহ, এরপরে এর মধ্যে রাস্তা মানে বাদ দিচ্ছে। তাহলে কত, 3 করে আমার তো রাস্তার জন্য বাদ চলে যাচ্ছে। তাহলে এখন পড়ে থাকছে কত, 10 থেকে 6, এদিকে 3, এদিকে বাদ চলে যাচ্ছে, এদিকেও 3, এদিকে 3 চলে যাচ্ছে, 4 থাকছে। তাহলে এখন ক্ষেত্রফল কত, রাস্তা বাদে ক্ষেত্রফল 4 × 4 16। ঠিক আছে, তাহলে টোটালটা ছিল রাস্তা সহ যেটা ছিল সেটা থেকে এটা যদি বাদ দিই তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে তোমরা করো, এটা 84 বর্গ সেন্টিমিটার উত্তর। ঠিক আছে, চলো এরপরে নেক্সট টাইপটা দেখে নিই। আচ্ছা দেখো, 3 নম্বর টাইপটা কোয়েশ্চেনটা। 3 নম্বর কি বলছে, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। বর্গক্ষেত্রে যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ, এটা শুধুমাত্র কনফিউজ করার জন্য দেয়। যদি বলতো বর্গক্ষেত্রের মাঝ বরাবর একই কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে কি একটা বর্গক্ষেত্র আছে, ভালো করে দেখবে, বর্গক্ষেত্রটা আছে। ঠিক আছে, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, 10 বলেছে। তাহলে এটা 10 হলো, এটাও 10, সবগুলোই 10। তাহলে এখন ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল 10 × 10 100 বর্গ সেমি হলো তো। এরপরে বলছে দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, দেখো এটা বর্গক্ষেত্রটা আছে, বর্গক্ষেত্রে বলছে মাঝ বরাবর, তার মানে এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, মাঝ বরাবর এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। ঠিক আছে, বর্গক্ষেত্রের মাঝ বরাবর 2 মিটার, তাহলে এটা 2, এটাও 2। ঠিক আছে, এরপর দেখো এটা টোটাল যদি 10 থাকে, তার মধ্যে 2 মিটার যদি রাস্তা চলে যায় তাহলে ক মিটার পড়ে থাকে, 8 পড়ে থাকে। তাহলে এই দিকেও সেম, এইদিকে কি টোটাল 10 ছিল, তার মধ্যে 2 যদি চলে যায় তাহলে 10 থেকে 2 চলে যাচ্ছে, কত, 8 পড়ে থাকছে।
ঠিক আছে। তাহলে এখন ক্ষেত্রফল কত, 8 ইন্টু 8 কত 64 বর্গ সেমি, ঠিক আছে। এরপরে দেখো এটা টোটাল ক্ষেত্রফল ছিল, আর এখানে কি রাস্তা বাদে ক্ষেত্রফল, তার রাস্তার ক্ষেত্রফল কত 100 থেকে 64 বাদ দিয়ে দাও 36 বর্গ সেমি, বোঝা গেল। আগেরগুলো ক্ষেত্রে বাইরের দিকে ছিল, ভেতর দিকে ছিল, দুটো পোর্শন ছিল বলে দুটো যোগ্য ছিলাম, এখানে তো একটাই পাচ্ছি। এই পুরো অংশটার মধ্যে শুধুমাত্র একটাই 2 মিটারে গেছে বা 2 সেন্টিমিটারে গেছে, আর এদিকে দেখা লম্বাটার ক্ষেত্রে 2 সেন্টিমিটার গেছে, তাহলে সেটা বাদ দিয়ে দিলাম, বোঝা গেছে। তাহলে টোটাল ক্ষেত্রফল কি বের করব, এটা ইন্টু এটা, মানে বাহু ইন্টু বাহু, এত বর্গ সেমি হলো। আর এর ক্ষেত্রে 2 মিটার যেহেতু রাস্তাটা হয়েছে, তাহলে 2 বাদ দিলাম কত 8 পড়ে থাকছে। এর ক্ষেত্রে 10 ছিল, এই 2টা যদি বাদ দিয়ে দিই কত থাকছে 8 পড়ে থাকছে। তাহলে এখন ক্ষেত্রফল কিন্তু 8 ইন্টু 8 মানে 64, ঠিক আছে। আর টোটালটা কত ছিল 100, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত 100 থেকে 64 বাদ দিলে 36। 4 নম্বরটা এটা কোয়েশ্চেনটা দেখো, খুব ইজি কোয়েশ্চেন, কীভাবে সলভ করবে। বলছে দুটি বর্গক্ষেত্রে বাহু পরিসীমা বা কর্ণের অনুপাত, এটা অবলিক দিয়ে দেওয়ার কারণ হচ্ছে বর্গক্ষেত্রে বাহু যদি দেয় তার অনুপাতটা দিয়ে দেয় 2:3, ক্ষেত্রফল অনুপাত কী হবে, যে অ্যান্সারটা বেরোবে। বর্গক্ষেত্রে পরিসীমার অনুপাত 2:3 দিয়ে যদি ক্ষেত্রফল চাই সেই অ্যান্সারটাই হবে। বর্গক্ষেত্রে কর্ণের অনুপাত 2:3 দিয়ে ক্ষেত্রফল অনুপাত চাইলে সেই অ্যান্সারটাই হবে। সেই কারণে 3 রকমভাবে কোয়েশ্চেনটা দেয়, আমি একটা কোয়েশ্চেনের মাধ্যমে দেখালাম, ঠিক আছে। হয়তো বাহু অনুপাতটা দিয়ে দিল, ক্ষেত্রফল অনুপাত চাইবে, যেটা অ্যান্সার বেরোবে। যদি এটা পরিসীমার অনুপাত 2:3 দেয়, ক্ষেত্রফল অনুপাত একই অ্যান্সার বেরোবে। দেখো কি করবে, বাহু বলুক, বাহু হতে পারে, অবলিক দিচ্ছি, পরিসীমা হতে পারে বা কর্ণ হতে পারে, ঠিক আছে। যাই হোক না কেন অনুপাতটা যদি A:B থাকে, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে, ক্ষেত্রফল দ্বারা অনুপাত হবে A²:B², ঠিক আছে। তাহলে এখানে A:B কত আছে 2:3 আছে, তাহলে কত হবে 2²:3², মানে কত 4:9, অ্যান্সার হয়ে গেল প্রথমটা। তাহলে কি, যদি বর্গক্ষেত্রে বাহুর অনুপাত দিয়ে দেয়, দুটো বর্গক্ষেত্রে বাহুর অনুপাত দিয়ে দেয়, ক্ষেত্রফল চাই, তাদের স্কোয়ার করে দিলে ইস টু করে দিলে অ্যান্সার হবে। পরিসীমার অনুপাত দিলে স্কোয়ার করে দিয়ে অনুপাত হবে, কর্ণ বললেও সেম হবে। কেন হয়, বাহুর ক্ষেত্রে থাকে এ থাকে, বর্গক্ষেত্রে 4a থাকে, কর্ণের ক্ষেত্রে A√T থাকে, দেখো সবারই এ থাকে, ঠিক আছে। তো বাকিগুলো তো কনস্ট্যান্ট টার্ম, ইস টু করলে তো এমনি কেটে যাবে, সেই কারণে এটা হয়, ঠিক আছে। তাহলে কি করলাম, যদি বাহু পরিসীমা কর্ণের অনুপাতটা দিতে হয়, ক্ষেত্রফল অনুপাত করতে গেলে অনুপাতটা স্কোয়ার করে ইস টু করে দিলে অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এরপরে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত যদি A²:B² হয়, তাহলে তাদের বাহু পরিসীমা বলো কর্ণ বলো কি হয় √A²:√B², তার মানে কত হয় A:B হয়ে যায়, মানে উল্টোটা, ঠিক আছে। এটা স্কোয়ার দিয়ে থাকলে সেটাকে রুট করে দিলে বাহু পরিসীমা বা কর্ণের অনুপাত বেড়ে যাবে, এটাকে স্কোয়ার করে দিলে ক্ষেত্রফল অনুপাত বেড়ে যাবে। তাহলে এখানে কি 16:2 কত দিয়েছে, 16:9 দিয়েছে ক্ষেত্রফলের অনুপাতটা। তাহলে যদি আমি বাহুর অনুপাত বের করি বা পরিসীমার অনুপাত বের করি বা কর্ণের অনুপাত বের করি, কি হবে, তুমি বসিয়ে দাও 16√9, মানে কত 4:3, বোঝা গেল। বাহু বলুক, পরিসীমা বলুক, কর্ণ বলুক যদি দেয়, তাদের স্কোয়ার ইস টু করে দেবে, ক্ষেত্রফল অনুপাত বেড়ে যাবে। আর ক্ষেত্রফল দিয়ে যদি ওই 3টের মধ্যে যে কোনো একটা বের করতে দেয়, তুমি কী করবো, তাদের রুট করে ইস টু বের করে দেবে, অ্যান্সার বেড়ে যাবে, ঠিক আছে। চলো এরপর হচ্ছে আমি এটা 4 নম্বর লাস্ট টাইপটা 5 নম্বর টাইপটা করে দিই। 5 নম্বর টাইপের দুটো কোয়েশ্চেন, খুব ইজি কোয়েশ্চেন, কীভাবে সলভ করবে দেখো। বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি, মানে 4 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে। বাহু যত গুণ হবে ক্ষেত্রফল তার মানে স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। মানে সূত্রটা হচ্ছে বাহু স্কোয়ার, মানে বাহুর দৈর্ঘ্য যদি n হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে n² হয়ে যাবে। তাহলে এখানে কত, বাহু কত আছে 4 আছে, তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল 4² মানে কত 16 গুণ, ঠিক আছে। 16 বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, 4² মানে 16 গুণ। এরপরে দ্বিতীয় কোয়েশ্চেনে যেটা দিয়েছে সেটা দেখো, বলছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ওটা কি বলেছিল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, সেটা কি 16 গুণ হলো। আর এটা কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার সূত্রটা কি হচ্ছে n² - 1, মানে কি বাহু স্কোয়ার -1, তাহলে বাহু কত ছিল 3² -1 মানে কত 9 - 1 মানে কত 8 গুণ, বোঝা গেল। দুটোর মধ্যে বোঝা গেছে আশা করি। এটা বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, ক্ষেত্রফল হচ্ছে A² করে দিলে অ্যান্সার। আর এটা কি বর্গক্ষেত্রের বাহু 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেতে গেলে কি
প্রথমে যেটা ছিল এখন যেটা বেড়ে গেছে, তাহলে 12টা থেকে প্রথমেরটা বিয়োগ করলে অ্যান্সার। তাহলে কি সূত্রটা, n স্কোয়ার মাইনাস 1, মানে 3 স্কোয়ার মাইনাস 1 করে দিলে মানে 8 গুণ বৃদ্ধি পাবে। আশা করি বোঝা গেছে। এই 5টা টাইপ করবে, আশা করি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তা আমি প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ করছি, ঠিক আছে। আর প্রত্যেকটা মানে ম্যাথে বলো, রিজনিং বলো, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ ওয়াইজ করানো আছে। আমি ডেসক্রিপশনে লিস্ট মানে প্লে লিস্টটা দিয়ে দেবো, সেখান থেকে যাদের মানে ইন্টারেস্ট আছে ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। আর অনেকে পড়ানোর জন্য আমাকে বারবার মেসেজ করছো, ঠিক আছে। তা এখনও পর্যন্ত অনলাইনে পড়ানোর মতো আমার সেট আপ তৈরি হয়নি, যখন হবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এখন আপাতত আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারটা কল করবে না কেউ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা মেসেজ করবে কার কী অসুবিধা আছে, ঠিক আছে। যখন আমি অনলাইনে পড়ানোর মতো সেট আপ তৈরি হয়ে যাবে অবশ্যই তোমাদের কমেন্টস মানে জানিয়ে দেবো, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। চলো এখানেই শেষ করলাম।